সো হ্যালো সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। সো তো আজ সারাদিনে কী করছি সেটা তোমাদের সাথে দেখাতেও থাকবো, কারণ আমি ডেলি ব্লগ আপলোড করি, দ্যাটস ওয়াই। আর আজকে হচ্ছে কি আমি একটা জিনিস বানাবো, সেটা হচ্ছে কি বানাবো না মানে বানানো হয়ে গেছে। তো ওটাকে এখন কালার ফালার করবো। তো নিয়ে নিয়েছি আমি হচ্ছে আমার স্টাডি টেবিলটা, আর হচ্ছে গিয়ে এই যে শুকিয়ে যাওয়ার পরে না যেরকম বিদঘুটে গন্ধটা বেরোচ্ছিলো, মানে কাঁচা অবস্থায় অতটা বেরোচ্ছিল না। আর এটা কিন্তু আমার করে নিয়েছি, আর যেহেতু এটা খুব স্পিডে করতে হচ্ছিলো, নয়তো শুকিয়ে যাচ্ছিলো ক্লেগুলো, সেই কারণে আমি কিন্তু ভিডিওটা অন করে করিনি। এটা আমি পুরোপুরি অফ হয়ে করেছি, মানে ক্যামেরা অন করে করিনি। তো সেই কারণে চলো এবার এটাকে আস্তে আস্তে একটুখানি কালার করা যাক। লেটস গো। আর এটা কিন্তু দেখতে হেব্বি সুন্দর লাগছে, তাই না? চলো তাহলে এবার প্রসেস স্টার্ট করা যাক। তো আমি কিন্তু এখানে সমস্ত কিছু সরঞ্জাম নিয়ে বসে পড়েছি ভিডিও করব বলে, একদম পুরো সব কিছু নিয়ে রেডি হয়ে গেছি। আজকে কিন্তু কোনো কিছু নিয়ে বসিনি, এমনটা হয়নি। তো আমি এখানে রং করার জন্য এটা হচ্ছে গিয়ে আবার সে খুলতে পারছি না, ফেভিক্রিলের হোয়াইট কালারটা নেব, কারণ প্রাইমার কালার হিসেবে আমি এটা ইউজ করব। আর এটার সাথে অবশ্যই আমি মিশিয়ে নেব হচ্ছে এই জিনিসটাকে। আগে একটুখানি একটা সরাই। এটা রয়েছে হচ্ছে ক্যামেলের মিডিয়াম 1। আমি কেমন কানার মরণ আমি নিয়ে নিয়েছি ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড ওয়াটার কালার এফেক্ট। কালার 2টা মিডিয়াম 2টা নিলে ভালো হতো, যা হোক কি আর করা যাবে। তো এবার কালারটা এখানের মধ্যে একটুখানি করব। ফেব্রিকের গন্ধ বেশ খুব সুন্দর, তো আমি এখানে ঢেলে নেব। আর নিয়ে নেবো মিডিয়াম এটা তুলিটা। এগুলোকে একটু সাইডে সরিয়ে রাখি, নয়তো পড়লে সব সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা আমি কি ওই মিডিয়াম ইয়েটা কি বেশি ঢেলে ফেললাম? বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, এটার মধ্যে একটুখানি দিয়ে দিই। ঢাকনাগুলো সরিয়ে রাখি। চলো এবার কালার করা যাক। লেটস গো। ইয়ে মা, চারিদিকে ছড়াচ্ছি। এটা মিডিলে রাখলাম, দেন এভাবে স্টার্ট করি না। এইভাবে হাতেই ধুই, সব থেকে ভালো হবে। রংটা কি আমি কম নিয়ে ফেললাম? আমি না ঠিক বুঝতে পারছি না। সেটা পুরোটা করা হয়ে গেলে দেখাচ্ছি, চলো। তো আজকে আমি এখানে ভিডিও করতে বসেছিলাম, মানে রং করতে বসেছিলাম, তারপরে রং কিন্তু আমার শেষ হয়ে গেছে হোয়াইট কালারটা। এই আধা খাপ ছাড়া অবস্থাতে আমাকে ছেড়ে দিতে হচ্ছে, কি আর করা যাবে, ব্যাঙের মাথা ভালো লাগে না। আর যেহেতু আমি সব আমার প্রাইমার কালার নেই, তো আমি হোয়াইটটা সব জায়গায় দিয়েছি, তো সেই কারণে রং শেষ। তো আজকে সন্ধ্যাবেলা যাব, যদি বৃষ্টি না হয় তাহলে কিনে নিয়ে আসবো, দেন তারপরে কমপ্লিট করব। আমি পুরো ঘামে চুমে একাকার হয়ে গেছি, কারণ পাখা ফল করছে। আর এতে চলেছে লোডে। লোডে আমাকে হেল্প করছিল, আর অনেকবার চেষ্টা করলো রংটা ঠিক করে করার, কিন্তু রংটাই শেষ, আর কি করে হবে, তাই না? তার মধ্যে আবার জল মিশিয়েছে। তার মধ্যে আমি আবার জল মিশিয়েছি। তো যাই হোক, তো দেখা যাক আর কি হয়। তো এটা নেক্সট আপডেট আসছে।
তারপর কিন্তু সব কিছু গুছিয়ে আমি একটুখানি ফ্রিজে এসেছিলাম কিছু একটা খাবার খেতে, তখন এই ডিমটা দেখে তুমি অবাক। আর ফোনে হয়তো দেখতে লাগছে এইটুখানি, কিন্তু বিশ্বাস করো গাইস, অনেক বড় ছিল মুরগির ডিমটা। আর এই মুরগিগুলো কিন্তু দেশি বা পোলট্রি মুরগি না, এটা অন্য রকমের মুরগি। আর ঠ্যাংগুলো না পুরো একদম বাঁশের মতো। আর ওই মুরগি আমাকে একবার তাড়া করেছিল, মানে বীভৎস। এবার যখন যাবো তো তোমাদেরকে দেখাবো একবার কীরকম সাইজের। তো যাই হোক, তো তারপরে কিন্তু আমি রিসেন্টলি যে বাক্সটা তারপর ফোনের কভারটা করেছিলাম, এটার মধ্যে একটুখানি ভার্নিশ দিয়েছিলাম। আর ভার্নিশ দেওয়ার পর যে এত সুন্দর চকচক করছে, জাস্ট তোমরা দেখো, মানে দেখলে তো সত্যি বুঝতেই পারবে না, মানে এত সুন্দর লাগছিলো। আর আমি তো ভাবলাম যে ভার্নিশ ছাড়া রেখে দেবো, কিন্তু ভার্নিশ করার পর যেন আরও বেশি চকচক করছে, আরও সুন্দর লাগছে। আর সবেতে মানে আমি যদি জানতাম যে এত রং ফং করতে গিয়ে এত ঝামেলা, সত্যি কথা বলতে করতাম না, কিন্তু করার পর যে এত ভালো লাগছিলো, সত্যি দারুণ। তারপরে কিন্তু আমি একটুখানি শুয়ে পড়েছিলাম, আর এমন জোরে বৃষ্টি হচ্ছে, এমন জোরে পাখা চালিয়েছে যে পুরো ঠান্ডায় কেঁপে মরেছি। আর একটা মুড়ি দিয়ে আমি বসে রয়েছি, পাখা বন্ধ করা যাবে না, সে যাই হোক না কেন, একদম যাই হোক না কেন। তারপরে এরকমভাবে বসে বসে রয়েছিলাম, আর দিক থেকে রিম্পির সাথে আমি কথা বলছিলাম। তারপরে কিন্তু একটুখানি সন্ধ্যেবেলা হয়ে গেছিলো, দেন আমি একটুখানি খেয়ে নিয়েছিলাম হচ্ছে ক্যাডবেরি ডেয়ারি মিল্কটা। আর এটা খেতে খেতে তারপরে মনে পড়লো যে ফ্রিজে তো দিয়েছি, পিসি যে এনেছিল মিষ্টিগুলো ছিল সেখান থেকে খেয়ে নিতে হবে, ভেবো না যে 3টেই খেয়েছি, 3টে ছিল লাস্ট, আর আমি ওখান থেকে একটা খেয়ে নিয়েছিলাম। তো তারপরে কিন্তু বাবা কিন্তু ফেব্রিকটা এনে দিয়েছিল, আর আমি কিন্তু এখানে রং করতে বসেছিলাম এমনি ঢ্যাঁড়স আবার। তারপরে আমি বাঁ হাত দিয়ে ফোন ধরেছি আর ডান হাত দিয়ে রং করেছি, ভাবতে পারছো, মানে মানে আলাদাই লেভেল আমার। যাই হোক, তো তারপরে কিন্তু আমি আস্তে আস্তে করে খুব ধীরে ধীরে কালার করতে গিয়ে দেখেছো তোমরা লেগে গেছে না, হ্যাঁ কী আর করা যাবে, একে তো পারি না, তারপরে আবার এরকম পোদ্দারি করেছে, তাহলে কী হবে বলো। তারপরে কিন্তু আস্তে আস্তে এরকমভাবে কালারগুলো করে নিয়েছিলাম। আর তারপরে যে পিসি পয়সা দিয়ে গেছিলো সেই টাকাতে বিরিয়ানি খেতে বলেছিলো, আর বিরিয়ানি খাচ্ছিলাম, মানে নিয়ে এসছে বাবা। আর হেভি খেতে ছিল সত্যি কথা বলতে, জাস্ট। আর লেগ পিস তো আমার প্রাণের জিনিসটা, কেন ভালো সত্যি লাগে না কথা বলো। বলতে জানো তো, এই যে জিনিসটা বানাতে শুরু করেছি না, হয় মানে আমার কপাল খারাপ নাকি এই জিনিসটার কপাল খারাপ আমি বুঝতে পারছি না। হয় আঁকতে গিয়ে বা করতে গিয়ে জিনিসটা দেখা যাচ্ছে রং শেষ হয়ে যাচ্ছে, ক্লে শেষ হয়ে যাচ্ছে, তারপর আবার কাঁচ শেষ হয়ে যাচ্ছে। আজকে যখন আমি কাঁচগুলোকে ঠিক করে একটুখানি সাজাচ্ছিলাম, তখন দেখছি কি যে কাঁচে কম পড়ছে। তাহলে ভাবো কি বলবো। আর সেই আমাকে নিয়ে আসতে হবে কত দূর, আমাদের এখানে সচরাচর এদিকে আশেপাশের দোকানে কিন্তু এরকম কাঁচ পাওয়া যায় না। তো সেই কারণে আমাকে সেবার অত দূরে যেতে হবে, মানে স্টেশনের কাছে, ভাবতে পারছো তো, আবার একটা জিনিসের জন্য। কারোর কি ভাল লাগে, কী আর করা যাবে বলো, সেই জন্য যেতে তো হবে। তার ভাবছি যতটা হয় হোক, আর যতটা না হবে ততটা আবার যখন কাঁচ কিনে নিয়ে আসবো তখন না হয় শুরু করব। আর এখানে কিন্তু ফার্স্টে আমি গোল গোল কাঁচগুলোকে দিয়ে দিয়েছি দেখো। আর গোল কাঁচ যতটা দেবো ততটা কিন্তু বেশি ভাল লাগবে বরফি আর কাঁচের এদিকে থেকে। আমার এই কাজটা এতদূর অবধি শেষ থাকলো, আবার যখন কাজ নিয়ে আসবো তখন কিন্তু আবার নতুন করে এই কাজটা শুরু করব, ততদিনে তোমরা অপেক্ষায় একটু থেকো। তো যাই হোক, তো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই করে দিও। সো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ সো মাচ গাইস, অ্যান্ড বাই।